যদি আগুন লেগে পুড়ে যায় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে পড়াবে কোরআন আগুনেরও তেজ, দেখো বিশ্ব জুড়ে রয়েছে কোটি কোটি কোরআনে হাফেজ। তারা ছাপায় নতুন কোরআন, তারা ছাপায় নতুন কোরআন, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, জানেন না কেমনে মারা গেছে? বিমান দুর্ঘটনা, বিমান ক্রাশ হয়েছে। ইতিহাস সাক্ষী, জিয়াউল হক মারা গেল, তার বিমান পুরে ছারখার হয়ে গেল। ওই বিমানের ভিতরে ছোট্ট একদল পকেট কোরআন ছিল। বিজ্ঞান বলে ভাই, যদি শূন্যের উপরে কোনো জাম্বু বিমানও হয় আর ওই বিমানে আগুন লেগে যায়, তাহলে একটা জাম্বু বিমান বশীভূত হতে সময় লাগে মাত্র 6 ঘন্টা আর 6 মিনিট। মাত্র 6 মিনিটে বিমান পুরে ছারখার হয়ে যায়। সেই বিমান জ্বলে ছারখার হয়ে গেল, কিন্তু ছোট্ট পকেট কোরআনের কিছুই হয় নাই। হেফাজত করেছে কে? পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, ওর বিমান পুরে ছাই হয়েছে, কোরআন পুরে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে, একটি আয়াত হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হেফাজত কে করবে? আরো জোরে। তাহলে কোরআনের হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আপনি কোরআন যদি পড়েন, নাম্বার 3, কোরআন হারাবে না, কারণ আল্লাহ যতদিন চাইবে দুনিয়ায় কোরআন থাকবে। 3 নাম্বার, এই কোরআনের মর্যাদা কত? ভাই, এই কোরআন আপনি যদি পড়েন তো যে পড়বে সেও নেকি পাবে, যে শুনবে সেও নেকি পাবে। তবে আমাদের দেশে কিছু রুমাল দাঁড়িয়ে এইরকম ঢাকিয়ে দিয়া তারপরে লেডিস মার্কা বইয়া তারপরে কোরআন না বুঝা পড়লে কোনো লাভ নাই। আছে না নাই? হ্যাঁ, এরা আবার কয় শায়েক, এগুলা গোবাজিয়ার দল। আল্লাহর কোরআন পড়লেও লাভ, পড়াইলেও লাভ, শুনলেও লাভ, পড়লেও লাভ। কথা কান ঠিক কিনা? 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, यो काबिल सदर इसको हर हामिल कुरान। এ ভাই, একজন বৈশা কোরআন শরীফ পড়ে আর আপনি শোনেন, তো ও নাকি ভাই আপনিও নাকি পাবেন, ঠিক কিনা? আরে কোরআন এমন একটা, ভাই খেয়াল করেন, আসমানি কিতাব হলো মোট কতখানা? 104 খানা। সব কিতাবের কমন নাম, সাধারণ নাম হলো কিতাবুল্লাহ। কি নাম? সকল আসমানি কিতাবের কমন নাম, সাধারণ নাম কি? কিন্তু আমাদের কোরআনের একটা আলাদা স্বতন্ত্র নাম আছে, যা অন্য কোনো আসমানি কিতাবটি দেওয়া হয় নাই। আমাদের কোরআনের একটা আলাদা নাম হলো কালামুল্লাহ। কি নাম? কি নাম? কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে সে যেন কোরআন খুলে পড়া শুরু করে দেয়। সে শুধু কোরআন পড়ে না, সে যেন চুপি চুপি মৃদু আওয়াজে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। তুমসা কোই হামদম, তুমসা কোই হামদম, कोई दम सज नहीं है, बाती तो है हर दम, मगर आवाज, मगर आवाज, आवाज মানে কি? কথা কন। বাতি তু হায় হারদম, অর্থাৎ আপনি সব কথা বলতে থাকবেন, আওয়াজটা যতটুকুই হোক সেজন্য আল্লাহর সাথে চুপি চুপি কথা বলতেছে। সুবহানাল্লাহ। তাহলে মানে কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলতে পারেন সবাই? হ্যাঁ, সবাই পারেন? বলে হুজুর, আই এম রিয়েলি সরি, আমরা শুধু নামে মুসলমান, কোরআন পড়তে পারি। কোরআন পড়তে পারেন না, কয়দিন গেছেন ইমাম সাহেবের কাছে। কোরআন পড়তে পারেন না, কয়দিন গেছেন মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে।
কোরআন পড়তে পারেন না, কয়দিন গেছেন মহল্লার মাদ্রাসার হুজুরের কাছে, আপনার কোনো অনুশোচনা নাই, আপনার কোনো আফসোস নাই, অথচ আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন। দুনিয়া সাধারণ একটা কাজ যদি আপনি না পারেন, যে পারে তার কাছে জানতে যান, শিখতে যান, ঠিক কিনা? অথচ কোরআন এত বড় একটা পাওয়ারফুল গাইডলাইন, কোরআন এত বড় একটা ক্ষমতাশালী দিক নির্দেশিকা। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দিস ইজ দ্য ওয়ান ওয়ে রোড। কোরআন হচ্ছে একমাত্র রাস্তা, এটাকে অনুসরণ করবেন তো চলতে চলতে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আসুন, এক নম্বরে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নম্বরে আল্লাহর এই কোরআন কোনোদিন ফুরিয়ে যাবে না, ধ্বংস হবে না। তিন নম্বর, এই কোরআনের এত দাম, এত মর্যাদা যে এটাকে যে গ্রহণ করে সেই জান্নাতি হয়ে যায়। খদনা থে জো রাহ পর, खदना थे जो राह पर और ओ के हादी बन गए, क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। যে ওমর নিজে ছিল না খদনা থে জো রাহ পর, যে ওমর ছিল না দিনের উপরে, হেদায়েতের উপরে, সেই ওমর যখন রসুলের হাতে হাত রাখলো, ইমানের নূরটা যখন কলজার মধ্যে বসাইয়া নিল, আর রসুলের নজরের ভিতরে এমন সুধা আর মধু লাভ করলো ওমর, যেই ওমর ছিল মুসলমানের তেরাস, কোরআন গ্রহণ করার পরে সেই হয়ে গেল মুসলমানের রাহবার। ঠিক কিনা বলে? সুতরাং আসুন ভাইয়ের আমার, দিলের কানটা দিয়ে খেয়ালের সাথে শুনবেন কথাগুলো। এইখানে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, একটা লোক হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? যারা কয় নাই এরা বলতে পারবো। আহা, এ ভাই, গুনাহ ছাড়া কোনো লোক আছে? সমস্ত নবী পয়গম্বররা ছিল বেগুনা, নিষ্পাপ, মাসুম, কিন্তু আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? এ ভাই, খুব দিলের কানটা দিয়ে শুনবেন, আমি কথাগুলো খুব দ্রুত বলবো। এ ভাই, পৃথিবীতে সাধারণত মানুষ দুই কারণে পাপ করে, খুব খেয়াল দিবেন। কয় কারণে? এটা আমার কথা নয়, পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9। কত নাম্বার? 9 নম্বর আয়াত। কোন সূরা? সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলে, খুব খেয়াল দিবেন ভাই, পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। দুই কারণে সাধারণত মানুষ পাপ করে। আল্লাহ কয়, খবরদার, খবরদার, হে ঈমানদারেরা, লা তুলহিকুম, তোমাকে যেন ফিরিয়ে না রাখতে পারে, তোমার সামনে যেন বাধা না হয়ে দাঁড়ায়। কি কয়? 1 নম্বরে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, সম্পদের মোহ আর সন্তানের মায়া মানুষকে পাপের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, মানুষ যারা দোকানদারি করে, আজান শোনার পরে তারা মসজিদে কেন যায় না? সবাই বন্ধ কইরা গেলে কাস্টমার আইলে কে বিক্রি করবো? এই জন্য দোকান খুইলা বসে থাকে, বেচা কেন ভালো হইব, তাই না? তার মানে কি? সম্পদের লোভ। 2 নাম্বার, যদি সম্পদ জমাইতে না পারি তাহলে সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথা কন। তাহলে সাধারণত মানুষ বেশি ব্যাখ্যা দিতে পারবো না, সংক্ষেপে সংক্ষেপে বলে যাব, খুব খেয়াল দিয়ে শুনবেন। 1 নাম্বার, মানুষ সম্পদের মোহে গুনার ভিতরে লিপ্ত হয়। 2 নাম্বারে, সন্তানের ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে মানুষ পাপের মধ্যে লিপ্ত হয়। সুদ বাসে না, ঘুষ বাসে না, হালাল বাসে না, শুধু খালি কামাইতে থাকে, ঠিক কিনা? ও ভাই,
আন্তরিকভাবে দুঃখিত আমি যে কথাগুলো আমি বলবো হয়তোবা কারো মাইন্ডেড হতে পারে, তবে আমি মনে করি যদি কেউ মিন মাইন্ডেড না হয়, হীনমন্য যদি না হয়, ছোট মনের না হয়, তবে তারা উদার মনে কথাগুলো শুনবে, কারণ কোরআন দিয়ে এই কথাগুলো বলবো। এ ভাই, আপনি কি মনে করেন আপনি সম্পদের মোহে পড়ে, আপনি সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাবেন? আপনি যত বেশি আল্লাহকে ভুলে যাবেন, আপনার কাছ থেকে আল্লাহ তত বেশি দূরে সরে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা তাহা আয়াত নাম্বার 1, 2, 4 কিছু বুঝলেন? সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এ ভাই, আপনি যত বেশি আল্লাহর থেকে নিজেকে দূরে নিয়ে যাবেন, তত বেশি আপনার জীবনটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দিবে। আপনার সামনে সব কিছু থাকবে, কিন্তু কাউকে আপন করে পাবেন না। এ ভাই, নিজের চোখে দেখেছি। যেহেতু ঢাকা সিটির ভিতরে বিভিন্ন সময় প্রোগ্রাম করি, মাত্র কয়েকদিন আগেও খিলগাঁও বাসাবো নন্দীপাড়া মাদ্রাসার মাহফিলে ছিলাম। এ ভাই, দেখেছি অনেকে মাহফিলে গেলে আইসে কানে কানে বলে, হুজুর একটু দোয়া কইরেন, ঘরে শান্তি নেই। আমি কে কেন অভাব অনটনে আছেন? কয় না হুজুর, টাকা পয়সার কোনো কমতি নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। বউরে যদি কই এক গ্লাস পানি দাও, কয় ঢাইলে খাইতে পারো না। হ্যাঁ, কারণ কি? কারণ আপনি আসল মালিককে ভুলে গেছেন, তো আপনার অধীনস্থ যারা তারা আপনাকে ভুলে যাবে। আপনি আপনার আসল মালিককে ভুলে যাবেন, তো আপনার অধীনস্থ যারা তারা আপনাকে ভুলে যাবে। এ ভাই, এমন অবস্থা হয়, হাজার হাজার কোটি টাকার মালিক, মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিক। এ ভাই, আমি যেখানে নামাজ পড়াই আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি সহ নানান ধরনের ফ্যাক্টরির কোনো অভাব নাই। আরে ভাই, কত হাজার হাজার কোটি টাকার মানুষ রাতের বেলা ট্যাবলেট না খাইলে মদন ঘুমাইতে পারে না। কথা কান ঠিক কিনা? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ কয়, আমি তোমার জীবনকে সংকুচিত করে দেব। ছেলেকে যদি ডাকে, বাবা একটু হিসাবটা দেখো, ছেলে বলে, আই এম এক্সট্রিমলি সরি বিকজ আই এম ভেরি বিজি নাও। বাবা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি খুব ব্যস্ত আছি। মেয়েরে ডাক দিলে মেয়ে কয়, আই এম ভেরি বিজি নাও, আই হ্যাভ নো টাইম ফর ইউ। জামাত মোল্লা, মেয়েরে ডাক দিলে মেয়ে পাত্তা দেয় না, ছেলেরে ডাক দিলে ছেলে পাত্তা দেয় না, বউরে ডাক দিলে বউ পাত্তা দেয় না। আল্লাহ কয়, আর কত পারবি? তুই যত বেশি পারবি, তোর কাছের লোকরে আমি তত বেশি দূরিয়ে সরিয়ে দেবো। আমার কথা, আমার বাপের কথা। তুমি যত বেশি আমায় আল্লাহর স্মরণ থেকে, গোলামি থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, এক কথায় আমি আল্লাহর হুকুম থেকে তুমি যত বেশি মুখ ফিরিয়ে নেবা, গোটা দুনিয়ার সবাইকে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে দেব। ঠিক না ভুল? খালি এ পর্যন্ত কি শেষ নাকি? আল্লাহ কিয়ামতের ময়দানে আমি তোমারে আন্দা বানাইয়া উঠামু। এ মুন্সিগঞ্জের ভাইরা, আন্দা বুঝেন তো? অন্ধ 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 বানাইয়া উঠামু। চোখে দেখো না, এরকম হাসার ময়দানে এরকম করবে, তখন ওই ব্যক্তি বলবে, লিমা হাসারতানি আমা, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। ও আল্লাহ, আমার কেন অন্ধ করে উঠাইলেন? আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ কয়, قال كذلك آتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى। আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমারে কানা বানাইয়া কেন উঠেছেন? কানা বলতে তো কানে শোনে না, না? অন্ধ 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 বানাইয়া কেন উঠেছেন? এই ভাই, এই ভাই, এই ভাই, সম্মিলিত ওলামায়ে কেরামের মাহফিল, ওলামায়ে কেরাম এটার আঞ্জাম দিয়েছেন, হয়তো সহযোগিতাও আপনারা করেছেন, ঠিক কিনা? খুব খেয়াল দিয়ে শুনে আল্লাহ কি কয়, তোমার কাছে কি ভীতি প্রদর্শনকারী যাই নাই? তোমার কাছে কি দিন বুঝাই নাই? এই যে আমি আপনাদের বুঝাচ্ছি, তাই না? আল্লাহ কয়, তোমার কাছে কি আমার ভীতি প্রদর্শনকারী যাই নাই? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ,
কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। 29 পারার প্রথম সূরা সূরা মুলকের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের গর্জন শুনবে এবং তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করার জন্য জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাইবে, সাআলাহুম তাদেরকে জিজ্ঞেস করবে, আলামিয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি এই জাহান্নামের ভয় দেখাই নাই? তোমাদের কি জান্নাতের লোভ দেখাই নাই? মরণের পরে কবরে কি হবে, হাসরে কি হবে, জাহান্নামে গেলে তার পরিণতি কত ভয়াবহ হবে, এই বিষয়ে কি তোমাকে কিছু বুঝাই নাই? কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বলবে হ্যাঁ এসেছিল, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সেদিন স্বীকার না কইরা উপায় নাই, কারণ কই পালাবা ওসমান সাইর দিকে আসমান। কথা কয় না, পালাবার কোনো জায়গা আছে? বাধ্য হয়ে স্বীকার করবে, আল্লাহ আইছিল, কিন্তু এদিন আলেম ওলামার কথায় আমরা গুরুত্ব দেই নাই। সম্মিলিত ওলামায়ে কেরামের যৌথ আয়োজনের মাহফিলে জিহাদি সাহেব তো বলছিল পরিণতি কি হবে, কিন্তু সেদিন এক কান দিয়ে শুনছি আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ শুনছি, মাহফিল থেকে গেছি বর ভুলে গেছে। আল্লাহ কয়, ওই দিন আমারে যেমন ভুলে গেছো কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ সেভাবে তোমাদের ভুলে গেলাম। আল্লাহ যদি ভুলে যায় তো কোনো উপায় থাকবে নি? জোরে বলেন, আল্লাহ যদি ভুলে যায় তো অবস্থা কি হবে? সাথে সাথে ফেরেশতারা ধরে ফেলবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা জুমারের ভিতরে বলে, ধাক্কাইতে ধাক্কাইতে তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। ঠিক কিনা? ও ভাই, তাই বলি দিলের কানটা দিয়ে শুনেন, অনেক লম্বা আলোচনা হবে না। এ ভাই, দিলের কানটা দেন, খুব খেয়াল দিয়ে শুনেন। আল্লাহ বলবে, তোমার কাছে কে ভীতি প্রদর্শনকারী যায় নাই? বলবে, হ্যাঁ আল্লাহ আইছিল, তখন অবস্থা বড় ভয়। আমার দিকে সবাই খেয়াল করবেন, ভীতি প্রদর্শনকারী আইছিল কিন্তু বুঝি নাই বলল আল্লাহ। সেদিন কাঁদবে সবাই, আমার দিকে খেয়াল দেয়, কাঁদবে, কি বলবে? এই আমার দিকে দেখেন, আল্লাহ প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। যখন দেখবে কোনো উপায় নাই, পুরা আটকা পড়ে গেছি মানকের শিকায়, আর কোনো উপায় নাই, তখন কাঁদবে আর বলবে অকলু। আল্লাহ দেখেন কি চমৎকার কথা কোট করেছেন পবিত্র কোরআন শরীফের 29 পারা সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ কয়, অকলু, তারা বলবে, অকলু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহা, ও দাড়ি পাকা বাবাজিরা, দিলের কানটা দিয়ে শোনেন। আমি আগেই বলেছি, যত শোনার আগে শুনে ফেলাইছেন। আমি এখন কিছু দামি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো আমার কবরে যাওয়ার সামান হবে ইনশাআল্লাহ। দিলের কানটা দিয়ে শোনেন। তখন ওই সমস্ত গুনাহগাররা অকলু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ, আহারে ওই দিন জিহাদি হুজুর যে কথাগুলো আমাদেরকে বলছিল, ওই কথাগুলো যদি শুনতাম, আও না আকিলু, এবং তা বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। কানলে কোনো লাভ হইব? কথা কয় না। কাঁদলে কোনো লাভ হবে? কাঁদলে কোনো লাভ হবে না। এবারে আল্লাহর কাছে কয়, আল্লাহ প্লিজ ওয়ান মোর চান্স, একটা বার সুযোগ দেন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। পবিত্র কোরআন শরীফের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আর একবার সুযোগ দেন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দান কইরা সদকা দিয়া এক আমল কইরা একেবারে পুরো খাঁটি বান্দা হয়ে আসবো। আল্লাহ বলবে, দিস ইজ নট গ্রান্টেড বিকজ দিস ইজ দ্য ওয়ান ওয়ে রোড। না, গ্রহণযোগ্য নয় তোমার দাবি, এখানে আসা যায়, ফিরে যাওয়ার কোনো পথ নাই। তাহলে কোথায় পালাবেন? কতক্ষণ পালাইতে পারবেন? পালাইতে পারবেন না রে ভাই।
এ ভাই আমার দিকে বিশেষ করে দাড়ি পাকা বাবারা আর যুবক ভাইরা একটু দিলের কানটা দিয়ে শুনবা। এ ভাই আজকে দুনিয়া হলো আমাদের জন্য নেকি কামাই করার জায়গা, ঠিক কিনা? দুনিয়া হলো কান্দার জায়গা। হ্যাঁ, দুনিয়া হলো কান্নার জায়গা। এ ভাই আমার দিকে দেখেন, এই চোখের পানি দিয়ে আপনার জাহান্নামের আগুন নিভানোর ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? रोने के वक्त जब रोआ नहीं, रोने के वक्त जब रोआ नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। দুনিয়া হলো কান্দার জায়গা। এখানে বসে যদি আপনি কান্দা জাহান্নামের আগুন নিভাইতে না পারেন, আল্লাহ রাসূল বলে দমাতুল আসি তুতফি গদাবির রব। এ ভাই গুনাহগার বান্দা গুনার কথা স্মরণ করে যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ সব সহ্য করতে পারে, কিন্তু গুনাহগার বান্দা গুনার জন্য অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার রাগ মোমের মতো গলে যায়। সুতরাং আমার ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আজকে তো আমাদের দেশে ঈমান হরণের জন্য নানান ধরনের নানান কিসমের মানুষ রয়েছে, ঠিক কিনা বলেন? এ তারা বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, সমুক বাবা। বাংলাদেশে এখন বাবার অভাব নেই। বাংলাদেশে যত বাবা আর ইন্ডিয়ায় হইল সব মা। হ্যাঁ, বাংলাদেশে সব বাবা, ইন্ডিয়া হইল সব মা। এ ভাই আমাদের দেশে এমন অনেক ইমাম চোরা রয়েছে, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছে, হে ঈমানদার বান্দারা, তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে পোশাক আশাক দেখলে দরবেশ দরবেশ মনে হয়, আর কথাগুলো শুনলে একদম পণ্ডিত পণ্ডিত মনে হয়। আসলে তার এই পুরো সুরতটাই হলো লিয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের মাল হজম করা। এই মেরে খাজা কুসকো আজ পেট কো ভর যা। কথাকার ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওরা মানুষকে বুঝায় আমার হাতে বাইয়াত হও, আমার কাছে মুরিদ হও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমি তোমাকে জান্নাতে পৌঁছে দেব। কিছু অশিক্ষিত মূর্খ গাইয়া আছে, এগুলাই ভালো মন্দ বোঝে না। এত সহজে যদি জান্নাত পাওয়া যায় তাহলে নামাজ পড়মু কেন? কে পাহানির নিচে মোহমের বাতি, পাহানির নিচে মোহমের বাতি, বন্তুফানে নেবে না। নাউজুবিল্লাহ বাড়ি যাই কই, পানির নিচে মোমের বাতি থাকতে পারে? হ্যাঁ, পানির নিচে মোমের বাতি বান্তুফানে নেবে না। কত বড় গাঞ্জাখুরি কথা। পানির নিচে মোহমের বাতি বান্তুফানে নেবে না। হায়রে বাবার হাতে বায়াত হইলে, বাবার কাছে মুরিদ হইলে, নামাজ রোজা লাগে না। চিন্তা করছেন, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তার মানে ওর বাপে হইল পুরো সম্পদের মালিক, ওরই সূত্রে ও পাইছে, যারে মনে চায় তারে জান্নাত দেবে। বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর গোটা বিশ্ব সৃষ্টির পিছনে তিনি মূল আকর্ষণ। হ্যাঁ, আপনার আমার নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, যাকে সৃষ্টি করে আল্লাহ গোটা সারে আলম সাজাইলেন। আপনার সেই পয়গম্বর রাতের বেলা নামাজ পড়তে পড়তে তার পাও মোবারক ফুলে যেত, সকালে পায়ে জুতা ঢুকতো না। যদি নামাজ না পড়লেই জান্নাত পাওয়া যাইত, তাহলে রসুল কেন এত কষ্ট করলেন? কথা কন না কা? নামাজ লাগবে না লাগবে না? খুব খেয়াল দিয়ে শোনেন, নামাজ হলো একজন মুসলমানের আসল পরিচয়। মুসলমানের পরিচয় কিসের ভিতরে?
নামাজের মধ্যে এ ভাই এখন আমরা তো নানান ভাবে গুনায় জড়াইয়া পড়তেছি। গুনার কোনো শেষ নাই, পাপের কোনো শেষ নাই, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার বান্দা হলো ওই বান্দা যে বান্দা জুলুম কইরা ফেলাইছে, পাপ কইরা ফেলাইছে, বুঝতে পাইরা আল্লাহরে ডাকতেছে। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। এ ভাই দেখেন আল্লাহ কি কয়, আমার দিকে আবার খেয়াল করেন। এবারে দেখেন মানুষ সাধারণত সম্পদের মোহে আর সন্তানের মোহে পাপ করে, এরপরে মানুষকে আবার দুই জিনিস ধোঁকা দেয়। কয় জিনিস? দুই জিনিস। এক নম্বরে দেখেন এখানে ওলামায়ে কেরামগণ আছেন, তাদেরকে সাক্ষী রেখেই বলতেছি, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। এই ফাআলু ফাহিশাতান দ্বারা সমস্ত ওলামায়ে মুফাসসিরিনগণ শয়তানের ধোঁকা বলেছেন। এ ভাই মানুষ দুই কারণে নিজের উপরে পাপ করে, এক হলো শয়তানের ধোঁকায়, আর দুই নাম্বার হলো দুনিয়ার সৌন্দর্যে মুগ্ধ হইয়া। যেমন আজকে আসার সময় আমার সাথে এই যে মিডিয়ার লোকটা পাইস, এরকম একটা বিল্ডিং যদি করতে পারতাম, তো আমি কই ওদিকে নজর দিও না, নিচের দিকে নজর দিও। হ্যাঁ, এই বাড়ি গাড়ির ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কবরে যাইব নি। ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को छूछ कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूच कर कुर्बा करे। हारे কবি কত চমৎকার কথা বলতেছে যে এই দুনিয়ার মোহে তুমি পইরা, দুনিয়ার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স প্রাসাদ, আহারে যার এই মুন্সিগঞ্জ সদরে একটা বাড়ি আছে, সে মনে মনে কয় হারে ঢাকায় যদি একটা বাড়ি করতে পারতাম, আবার ঢাকায় যদি মিরপুর টিরপুর একটা বাড়ি করে ফেলাকে, হারে উত্তরায় যদি একটা বাড়ি করতে পারতাম, উত্তরায় যদি বাড়ি করে তাহলে মনে মনে কয় আরে ধানমন্ডি কিংবা গুলশান যদি একটা বাড়ি করতে পারতাম। তার মানে মানুষের অন্তরে খালি আশা বাড়তেই থাকে, অথচ একদিন এই দুনিয়াটাই বিরান হয়ে যাবে। ইয়ে যেমন সাহারা বি হোগা ইয়ে খবর বুলবুল কদো। কবি এখানে বুলবুল দ্বারা মানুষকেই মূলত বুঝিয়েছেন, এ বুলবুল তুমি এক ফুল থেকে আর এক ফুলে মধু খাইয়া আনন্দ চিত্তে ঘুরে বেড়াচ্ছ। ইয়ে যেমন সাহারা বি হোগা, এই বাগান একদিন বিরান হয়ে যাবে, এই বাগান থাকবে না, দুনিয়া লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মুহূর্ত ছুঁচ করবা করে, সুতরাং প্রত্যেকটা মুহূর্ত তুমি চিন্তা ভাবনা করে ব্যয় করো। কথা বলেন ঠিক কিনা? এবার আমার দিকে দেখেন, আপনি কি মনে করছেন এই যে আমি জবান থেকে কথা বলতেছি এগুলো বেহুদা? হ্যাঁ, আপনি যা কিছু করেন রাতের অন্ধকারে আল্লাহ তো দেয় না, আর কেমনে দেয়? আল্লাহ কি আসবো নাই? একটু কিছু ওর পাওয়ার টোয়ার কমে না? হ্যাঁ, তিনি যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে? জোরে বলেন। এ ভাই শুধু তাই না, এই যে আমি যে কথা বলতেছি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এ ভাই আমি এই যে জবান থেকে কথাগুলো বের করতেছি, আমার দুই ঠোঁটের মাঝখানে রাকীবুন আতীদ আছে, তৎপর প্রহরী একজন আছে, একজন ফেরেশতা এখানে আছে, আমি যা বলতেছি লিখে ফেলতে সাথে সাথে। হ্যাঁ, শুধু তাই না, এ ভাই আমার দিকে অল্প, আমার কথা শেষ বুঝেই নিতেছি। এ ভাই খেয়াল করেন, আমার মুখের কথা লিখতেছে, তাকে বলা হয় রকিবুন আতীদ, তৎপর প্রহরী। আমার যা প্রকাশ্যে যা করতেছি, দুই পাশে দুই ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একজন কিরামান, একজন কাতিবিন, এরকম কই না আমরা? আসলে কিন্তু অর্থটা এরকম না। সম্মানিত দুইজন লেখক, তারা আমাদের ন্যাক এবং গুনাহগুলো লিখতেছেন। শুধু তাই নয়, এ ভাই আপনি লুকাইতে পারবেন না। এদিকে হযরতরা এরা জানে, তারপরে এরা যদি আমাদের খেয়াল করে, আমি একটুখানি উৎসাহ পাই। খেয়াল করেন, আপনি যদি কোথাও যান, কোনো অফিসে যান, আর যদি লেখা দেখেন অত্র অফিস, অত্র কারখানা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, এই কথাটা যদি লেখা থাকে, তখন আপনার চাল চলন সবকিছুর ভিতরে একটা শালীনতা চলে আসে। হ্যাঁ, ঠিক কিনা?
কিন্তু আপনি দুনিয়ার সিসিটিভি ক্যামেরা দেখে আপনি সাবধান হয়ে গেলেন। আল্লাহ যে আপনার শরীরের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগাইছে আপনি কোনোদিন খেয়াল করছেন? হ্যাঁ, করেন নাই না? 1 নম্বরে কান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে হাতের চামড়া। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এ ভাই, শুধু তাই নয়, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার শরীরের চামড়া। শীতকাল আইলে জার্মানির লোশন, তারপরে কোরিয়ার ফেস ওয়াশ, এরপরে কত কিছু ব্যবহার করে নিজের ত্বকরে সুন্দর রাখার জন্য। এই ত্বক একদিন আল্লাহর কাছে জবান খইলা দিবে। তখন ওই ত্বকওয়ালা ব্যক্তি, অর্থাৎ ওই শরীরওয়ালা ব্যক্তি কইবে, লিমা শাহিদ তোমা আলাইনা। এত আদর করছে, হ্যাঁ, এত আদর করছি, এত যত্ন করছি, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? সেদিন এই আপনার ত্বক, আপনার চামড়া বলবে, ওদিন তো আমার জবান ছিল না, এখন আমার জবান খইলা দিছে, গোমর ফাঁক কইরা দিছি। কথা কান ঠিক কিনা? শুধু তাই নয়, এত গেল, আবার এই দেখেন হাত কথা বলবে। কি বলবে? হাতে কথা বলবে, পাও বলবে আলবত ঠিক বলেছে। হাত বলবে, কথা সাক্ষী দেবে, পাও বলবে আল্লাহ একদম সত্য বলছে। পবিত্র কোরআন শরীফ সূরা ইয়াসিন বাসায় গিয়ে খুললে দেখতেন 65 নম্বর আয়াত। পবিত্র কোরআন শরীফের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ কয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, পাও বলবে হ্যাঁ ঠিক আছে, অমুক জায়গায় হাঁটতে যাই অমুকরে ধরছিল, বাকিটা করলাম না। একটু ভদ্রতা আছে না? বুঝতে লইয়েন, সেদিন হাত যা কইবে, পাও খালি কইবে ঠিক আছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। পালাইবেন কই? হ্যাঁ, কথা কর না। কদম সুয়ে মার কদম, পালিওর মেশিন। কদম সুয়ে মার কদম, নজর সুয়ে দুনিয়া। कदम सोए मर कदम नजर सोए दुनिया किधर जा रहा है किधर देखता है किधर जा रहा है किधर देखता है। ए भाई এখানে যারা মুরব্বী মানুষ আছেন, নাতি নাতি ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটে দেখছেন? কথা কয় না কেউ। আর হ্যাঁ, ছোট্ট বাচ্চা যারা সবেমাত্র হাঁটা শিখছে, এখন যদি কোলেলাম দেখবেন রাস্তার মধ্যে আইলে আমাকে বরিশাল্লা বাসায় স্যার স্যারাইয়া নামিয়ে যায়। হ্যাঁ, আপনাকে বাসায় কি কইবেন এইটারে? হ্যাঁ, গৈরিয়ে নামিয়ে যায়। মাশাআল্লাহ, গৈরিয়ে নামিয়ে যায়। এক এক এলাকার এক এক রকম ভাষা। ফরিদপুর অঞ্চলে কয় একরকম, আমরা যখন ঘুমতে উঠে এইরকমই করি না, এইরকম এইটা দেই। মগো বরিশাল্লা বাসা কয় আলিশা দেয়। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুরে কয় মোরামুরি করে। হ্যাঁ, আর গাইবান্ধা সহ ওইদিকে যদি যান তাহলে ওরা কয় কি, কয় টানা টানি করে। এক এক এলাকায় এক এক রকম ভাষা, বুঝছেন না? আরে ভাই, গেল বছর ফরিদপুরে এক জায়গায় মাহফিলে গেছি। উনি হজরত, উনি একটা মাদ্রাসার মুহতামিম ছিলেন, এখন নিজের এলাকায় গিয়ে মাদ্রাসা করছে। তো আগে থেকে খুব ভালো মহব্বত ছিল, তো উনি আমার দাওয়াত দিচ্ছেন। তো আমি ওনার যে ঠিকানা যা লেখছে সেখানে লেখা আছে 16 রশি। জায়গার নাম বলছে 8 রশি, 9 রশি, 10 রশি, এরকম 16 রশি। এখন আমি এক বেটারে কই, ভাই ভাই এই 16 রশি এই জায়গাটা যাবো কোন দিয়া? কয় ও 16 রশি। আমি কি কই? আমি কই রশি, কয় নশি। পরে হঠাৎ আমার খেয়াল হয়েছে, ওই যে আব্দুল হক আব্বাসী হুজুরের মুখে শুনছি যে ফরিদপুরিয়ারা র রে ন কয়। এই আমার খেয়াল হয়েছে, তখন গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এক এক এলাকায় এক এক রকম ভাষা। তো ছোট্ট বাচ্চারা সবে মাত্র হাঁটা শিখছে, এরা যদি আপনি কোলে নিয়ে রাস্তার মধ্যে যান, রাস্তা দেখার সাথে সাথে ওই তাড়াতাড়ি নেমে গেছে, স্যার স্যার এরা নেমে গেছে। এখন ও কি করবে? হাঁটবে, নামাইতে চায় না, নামছে। এখন কি করে? দাদায় হাত ধরে হাঁটাইতেছে। এখন কত দূর যায় আবার হোঁচট খায়, কত দূর যায় আবার হোঁচট খায়। চিন্তা করে দেখছেন কেন হোঁচট খায়? কারণ ও তো নতুন নতুন সবকিছু দেখতেছে। ও খালি সামনের দিকে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, ও এদিকে দেখে ওদিকে দেখে আশ্চর্য হয়। সামনে যে উঁচু নিচে আছে ওদিকে তো খেয়াল করে না, খালি পরে খালি পরে। কথা গান ঠিক কিনা? কবি কয় কদম সুয়ে মার কদম,
कदम सूये मरकद नजर सूये दुनिया किधर जा रहा है किधर देखता है। ए भाई তোমার পাও গেছে কবরের কাছে, তোমার পাও যাইতেছে কবরের দিকে, তাকাইয়া রইছো দুনিয়ার সৌন্দর্যের দিকে, যাইতেছো কবরের দিকে, দেখতেছো কি? অনেক বুইরা খাটাস আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, অনেক বুইরা খাটাস আছে চায়ের দোকানে বসে এক কাপ চা খাইতে যাইয়া পুরো একটা সিনেমা দেখে বাইরে আছে না নাই? এখন তো চায়ের দোকানে সিনেমা হল, টিভি ছাড়া চায়ের দোকান চলে না, কয়টাই টিভি নেই উঠেল। হ্যাঁ এ ভাই এরকম বুইরা খাটাস, দাড়ি পাইকা দবদবে সাদা হয়ে গেছে, গালের মধ্যে গোস্ত একটুও নাই, দাঁত একটাও নাই, যখন খায় মনে হয় যেন যুদ্ধ শুরু করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এইরকম বুইরে খাটাস চায়ের দোকানে বসে বসে টিভি দেখে, কদম সুয়ে মরকাদে নজর সুয়ে দুনিয়া, পাও যাইতেছে কবরের দিকে, তাকাইয়া রইছে দুনিয়ার দিকে, ঠিক কিনা বলেন? এ ভাই দিলের কানটা দাও রে বাবা। এইরকম আমরা দুনিয়ার মোহে পইরা পইরা বারবার হোঁচট খাইছি। ওই বাচ্চা যেমন হোঁচট খাইয়া পইরা যায়, আমরাও ঠিক তেমনি ভাবে দুনিয়ায় হোঁচট খাইছি, মানে গুনার মধ্যে জড়াইয়ে গেছি। একবার গেছি একটা গুনায় পইরে গেছি, আবার গেছি আবার গুনায় জড়াইয়ে গেছি। এক পর্যায়ে আমি বুঝতে পারছি, ওরে মালিক ওই কবরে কেমনে থাকবো, ওই অন্ধকার কবরে তো আযাব সইতে পারবো না। এবারে লোকটা লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া এবারে শয়তানের ধোকায় পইরা ফেলাইছে, মানে হোঁচট খাইয়া ফেলাইছে, গুনাহ কইরা ফেলাইছে। আও যালামু আনফুসাহুম, অথবা নিজের জীবনের উপরে জুলুম কইরা ফেলাইছে। এ ভাই বড় মজার কথা, এখন আর কয়েক মিনিট কোনো দিকে খেয়াল দিবেন না। এ ভাই এবারে লোকটা রাতের বেলা দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া রইছে। এ ভাই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে মালিক। নফসের ধোকায় শয়তানের ধোকায় স্ত্রী পুত্র ছেলে সন্তানের মহব্বতে পইরা দুনিয়ার ধন সম্পদ কামাই করতে গিয়ে হালাল হারাম বিচার না কইরা আল্লাহ আমলনামার দিকে যখন তাকাই, গুনাহ ছাড়া কিছু দেখি না গো মালিক। এ ভাই এবারে বান্দা একা একা রাতের গভীরে কিংবা একা একা ঘরের কোনায় মসজিদের বারান্দায় বৈশা চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ বলে, বান্দা নফসের ধোকায় পইরা শয়তানের ধোকায় পইরা গুনাহ কইরা ফালাইছো, বান্দা গুনাহ কইরা যাকারুল্লাহ, বান্দা গুনাহ কইরা আল্লাহরে ডাক দিছে, ও মাওলা আমার পাপ যদি মাফ না করো গো মালিক, ওই জাহান্নাম ছাড়া আমার উপায় দেখি না। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বান্দা গুনার কথা স্মরণ কইরা বারবার বারবার ইস্তিগফার পড়ে তওবা করে, আল্লাহ এই দুনিয়ার সামান্য আগুনের তাপ সইতে পারি না, ওই জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না। বান্দা কারে ফাস্তাগফিরু লিযুনুবিহিম আর বারবার তওবা করে, আবার এ কথাও বিশ্বাস করে, আমার এই গুনাহ আমার মাওলা ছাড়া কেউ মাফ করতে পারবে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনার আর প্রবৃত্তি ওই গুনাহ আবার দ্বিতীয়বার করে না, পুনরাবৃত্তি করে না, পুনরাবৃত্তি করে না। অর্থাৎ সে বারবার গুনার জন্য লজ্জিত হইয়া তওবা করে, বিশ্বাসও করে আল্লাহ ছাড়া আমার এই গুনাহ কেউ মাফ করতে পারবে না। আর ওই গুনাহ বান্দা করে না, আল্লাহ তাআলা ঘোষণা দেয়, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, ওরে বান্দা তুই যখন লজ্জিত হইয়া এইভাবে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবি, আল্লাহ কয় উলাইকা জাযাউহুম, তার জন্য আমি আল্লাহর কাছে প্রতিদান হলো ক্ষমা। সুবহানাল্লাহ। কি
ক্ষমা। আল্লাহ কয় তার জন্য আমার কাছে প্রতিদান হইল ক্ষমা। কয় আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা কইরা দেন তারপরে কি করবেন? আল্লাহ কয় জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোরে এমন একটা জান্নাত দেব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। আপনি যদি আল্লাহরে কয়েন ও মাওলা এমন জান্নাত দিয়ে কি আপনি আমার আবার বাইর করে ফেলাইবেন? আল্লাহ কয় না রে বান্দা, না, খালিদিনা ফিহা, ওখানে যারে একবার ঢুকাবো আর বেরি করব না। এ ভাই এই জান্নাতে আমরা সবাই যাইতে চাই। এ ভাই এই জান্নাতে যাইতে হলে চোখের কোনায় পানি জমাইতে হবে, চোখের কোনায় পানি আনতে হবে। চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই, চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না, সম্ভব না। কারণ আল্লাহর রাগ কমানোর জন্য চোখের পানির বিকল্প নাই। ও ভাই আল্লাহ কি কয়? আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা নূহর ভিতরে বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এ বান্দা তুই আল্লাহর কাছে বারবার ইস্তিগফার কর, কারণ আল্লাহই হইল ক্ষমাশীল। এ ভাই বলেন তো গুনাহ মাফ করার ক্ষমতা কারো আছে? কার আছে? জোরে বলেন কার আছে? তাহলে ক্ষমা কার কাছে যাব? আল্লাহ কয় এ ভাই আমার দিকে দেখেন, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা তো সবসময় বর্ণনা করে যে এলাকার মানুষ বেশি বেশি তওবা করে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ কয় যে এলাকার মানুষ বেশি বেশি তওবা করবে ওই এলাকায় আমি কোনোদিন পানির অভাব দেব না, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ। তাহলে তওবার বিনিময়ে আল্লাহ রহমত বরকত নাজিল করে, ঠিক কিনা বলেন? এ ভাই তাহলে এখন এখানে আপনারা যারা আছেন এই মুহূর্তে বলেন তো আমাদের আমল নামায় পাপ আছে না নাই? জোরে কর। এ ভাই আল্লাহ কয় এ বান্দা তুই যদি খালেস মনে তওবা করো, তুই যদি খালেস মনে তওবা করো, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে আল্লাহ কয় তুই যদি খালেস মানে তওবা কইরা আল্লাহরে পুরোপুরি ভয় করো। ভয় করবেন কারে? জোরে কোন। অল্প অল্প। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে কইছে আল্লাহ যেরকম বড় আল্লাহরে ভয় করো তত বড়। হাক্কা তুকাতিহ। ওলামায়ে মুফাসসিরিনগণ এই হাক্কা তুকাতিহির ব্যাখ্যা করেছেন আল্লাহর শান মান যত বড় আল্লাহরে ভয় করো তত বেশি। কারে ভয় করব? আল্লাহরে ভয় করব। তো আল্লাহ তাআলা সূরা আহজাবের ৭১ নম্বর আয়াতে কয় তুমি যদি আল্লাহরে ভয় কইরা খালেস মানে তওবা করে আল্লাহরে পুরা ভয় করো। আল্লাহ দেখেন আল্লাহ 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 কত দয়ার সাগর, মায়ার সাগর। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এ বান্দা তুই যদি আমারে পরিপূর্ণভাবে ভয় করো, এরপরে তুই যদি আমলে সালেহের ধারাবাহিকতা রক্ষা করো, আল্লাহ কয় ইউসলিহ লাকুম আমালাকুম। সুবহানাল্লাহ। কয় তুমি যদি খালেস মনে তওবা করো, তুমি বিগত দিনে যত ভুল ত্রুটি করেছো, যত অন্যায় করেছো, যত পাপ করেছো, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার গোটা আমলকে আমি সংশোধন করে দেব। আর আস্তে কান সুবহানাল্লাহ। কে বলতেছে? পবিত্র কোরআন শরীফের সূরা আহজাব আয়াত নাম্বার ৭১ আল্লাহ কয় ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোর গোটা জিন্দেগীর ভুল ত্রুটিগুলা শুধরে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তোমার গুনাহ খাতা মাফ করে দেব। গুনাহ খাতা মাফ করবে কে? জোরে কোন। মানুষের ক্ষমতা আছে? এ ভাই আল্লাহ কি কয় আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মাত্র 10টা মিনিট বসে থাকতে পারবেন না? মাত্র 10টা মিনিট দিলের কানটা দিয়া শোনেন আল্লাহ কি কইলেন। ১ নম্বরে কয় তোমার আমল আমি সংশোধন করে দিব, এরপরে তোমার গুনাহগুলো মাফ করে দিব। তারপরে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করো তাহলে এটাই হবে তোমার জন্য মহা সফলতা। এবারে আপনি যদি আমাকে বলেন ও হুজুর এই মহা সফলতা কি,
মহা সফলতা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলছে, সময় নাই সংক্ষেপ কথা। পবিত্র কোরআন শরীফে সূরা আস-সফ আয়াত নাম্বার 12 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা আস-সফের 12 নম্বর আয়াতে বলতেছেন, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব, তোমার গুনাহ খাতা মাফ করে দিব, তোমাকে এমন জান্নাত দেব যা ফুলে ফলে সুশোভিত ভরা সাজানো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এটা হলে মহা সফলতা। এখন আপনি যদি বলেন, হুজুর খালি আল্লাহ তো কয় মহা সফলতা, মহা সফলতা কি, মহা সফলতা কি, এটা বলে আজকের আলোচনা শেষ। আমার ভাইরা দিলের কানটা দিয়ে শোনেন, একজন মুসলমানের আসল সফলতা হলো জান্নাত লাভের পরে। কথা কান ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষই মরণশীল, ঠিক কিনা? জোরে বলেন, নাকি বাঁচতে পারবেন? হ্যাঁ পারবেন। পালাইতে কোথায় যাইবেন পালাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া। কথা কান। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ কয়, তুমি পালাবো কোথায়? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তুমি মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, তুমি মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন, আজরাইল সেখানে যাইয়াই দেখা দেবে। কথা কন না, কথা কন। আপনি যেখানে পালাইবেন সেখানে গিয়ে আজরাইল আপনাকে ধরে ফেলবে, কারণ আজরাইলের কাছে তো আপনি যেখানে লুকাই রইছেন সে জায়গা দেখতে পারবো না। পারবো? জোরে কন। এ ভাই, খুব দিলে কানটা দিয়ে অল্প কইছি, কয় মিনিট? 10 মিনিট। এই 10 মিনিট খেয়াল করবেন, আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকেন। নড়াচড়া চোখে বললে আলোচনার গতি প্রকৃতি চেঞ্জ হয়ে যায়। এ ভাই, তাহলে আল্লাহ কয়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মিনহু আই মিনাল মাউত, তুমি মৃত্যু থেকে যতই পালায়ন করো না কেন, সময় যখন হবে খপ করে ধরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? হযরতে আজাইবুল হিকায়াত ফি তাওয়ারিখে আউলিয়া, আউলিয়াদের আশ্চর্য আশ্চর্য ঘটনা সম্বলিত একটা কিতাবের নাম হলো আজাইবুল হিকায়াত ফি তাওয়ারিখে আউলিয়া। তাফসীরের কিতাবের মধ্যেও আছে, হাদিসের কিতাবের মধ্যেও আছে। এই ভাই, হযরতে সুলাইমানের একজন মন্ত্রী বসা ছিল সুলাইমানের সামনে। এমত অবস্থায় একজন লোক আসছে, মানুষের সুরাত দেয় না, লোকটা এরকম ঢুকে আছে, আমি এখানে বসে রয়েছি, না যদি এক হযরতে আমার দিকে এইরকম তাকাইতে, আমি তোর কথাই কইতে পারবো না। না জানি কোনো গোস্তাখি হয়ে গেছে, যার জন্য উনি আমার দিকে এরকম কর্কট দৃষ্টিতে তাকাই রয়েছে। তো সুলাইমান পয়গম্বরের একজন মন্ত্রী বসে আছে, ওই লোকটা এসে এরকম বড় বড় চোখ করে তাকাইছে। লোকটা কিছু সময় সুলাইমান পয়গম্বরের সাথে কথা বইলে চলে গেছে। এবার মন্ত্রী কয়, ও হুজুর, কয় কি, কয় একটা গেছে আইলো, হেই ডেকে দাও। হ্যাঁ, কয় মানব সুরতে যিনি এসেছিলেন তিনি হলেন মালাকুল মউত আজরাইল। আজরাইল এমন একজন আত্মীয় যে দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা সব স্বাদ আল্লাহকে, হ্যাঁ, আজরাইল এমন এক জিনিস, এমন একজন যিনি মউত দিয়া দুনিয়া সব স্বাদ আল্লাহ শেষ কইরা দেয়। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, তিরমিজি শরীফের হাদিস। এ ভাই, মৃত্যু হলো এমন একটা জিনিস যেখানে সব দুনিয়ার স্বাদ আল্লাহ শেষ করে দেয়, ঠিক কিনা? এবারে মালাকুল মউত আজরাইল চলে গেছে। জিজ্ঞেস করে কেডা? কয় মালাকুল মউত আজরাইল। কয় খাইছে বাবারে, আমার দিকে যেভাবে তাকাইছে আমার মনে হয় আমারে 13টা বাজাইবে। পয়গম্বর, বাতাস আপনার কথা শুনে আপনারা জানেন না? সুলাইমান পয়গম্বর যদি বাতাস দক্ষিণ থেকে আসতেছে বলতো না এখন দক্ষিণ দিকে যাইও না, এখন উত্তর দিকে দক্ষিণ দিকে যাও, বাতাস গতি পরিবর্তন করত। আল্লাহ তারে এমন ক্ষমতা দিছে, ওইটুকু ছোট্ট পিঁপড়া কথা কয় তাও শুনতে পায়। রানী বিলকিসের ঘটনার ভিতরে পুরোটা রয়েছে, ঠিক কিনা বলেন? তো সুলাইমান পয়গম্বর বাতাস শেখায়, বাতাস ওরে কোথাও নিয়ে যাও। তাফসীরের ভিতরে বিভিন্ন কিতাবের ভিতরে, বিশেষ করে আমি যে কিতাবটার কথা বললাম, এ ভাই,
এখানে রয়েছে দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনায় আসছে যে তাকে বাতাস 6,500 মাইল দূরে সমুদ্রের ভিতরে একটা দ্বীপের মধ্যে রেখে আসছে। আর একটা কিতাবের মধ্যে আসছে যে না না না, হজরতে সুলাইমানের রাজদরবার ফিলিস্তিন থেকে 6,500 মাইল দূরে হিন্দুস্তানের সৌমনাথ নামে এক হিন্দু বাড়ির বাসবাগানে, তাকে বন বাগানে তাকে রেখে গিয়েছিল। লোকটা আত্মতৃপ্ত, বুঝেন না, ফুললি স্যাটিসফাইড, সে সেলফ রেসপেক্ট, তিনি তার নিজের উপরে পরিপূর্ণ আস্থা ভাজন, যে আমার আর আজরাইল খুঁজে পাইব না। এটা বোকা না বুদ্ধিমান? হ্যাঁ, বোকা না? নাম্বার দিলে কয় নাম্বার দিবেন? পুরো 1 নাম্বার। এ লোকটা মনে মনে আত্মতৃপ্ত, আরে আমারে তো ভয় দেখাইছো, আর পাইবে না, এই কথা কইয়া যখন উপরের দিকে তাকাইছে, দেখে জমিনে পাও, আসমানে তার মাথা। চিৎকার মেরে বলে, ওরে মালাকুল মউত আজরাইল, মরণ থেকে পালাবার জন্য 6,500 মাইল দূরে আসলাম, এত তাড়াতাড়ি তুই আমারে কেমনে পাইলি? এবারে মালাকুল মউত আজরাইল কয়, ওরে নেমো খারাম, আমি যখন সুলাইমান পয়গম্বরের কাছে আসলাম, ওই সময় তোর মরণের চিঠিটা আমার হাতে এসে গেছে। আমি দেখলাম ফিলিস্তিন থেকে তোর মরণ 6,500 মাইল দূরে তুই বসা ছিলি, তখনও সেখানে। ভাবলাম এত তাড়াতাড়ি তুই কেমনে যাবি? আমি তোর দিকে কর্কট দৃষ্টিতে তাকাইলাম, আর তুই সুলাইমানের সাহায্য নিয়ে মরণের জায়গায় চলে আসলি। এবারে লোকটা চিৎকার মারে, কান্দে, বলে আগে যদি জানতাম এত দূরে তুই আমারে খুঁজে পাবি, তাহলে আমি এত দূরে আসতাম না। আমার একটু সময় দাও, আমারে আমার পরিজনের কাছে ফিরে যেতে দাও। কয় না, তোর মরণ আছে এখানে, তোর জান কবজ হবে এখানে। কয় এখানে যদি আমি মারা যাই, কে আমারে কবর দিবে, কে আমারে দাফন কাফন করবে? কয় জানাজা কাফন মাটি নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে রে এই বনের শিয়ালার কুকুরে। ও দাড়ি পাকা বাবারে, ও যুবক বাবা, তুমি তো কত নিজের শরীরের যত্ন করো, তুমি যদি একটু সুন্দর হও, গায়ের রংটা যদি একটু ফর্সা হও, তোমার রাস্তাঘাটে চলাচলের ভিতরে একটা গাম্ভীর্যতা, আলাদা একটা দাম্ভিকতা লক্ষ্য করা যায়, ঠিক কিনা? অথচ তুমি জানো না, হুসনে তেরা চন্দ্রে রোজ আখের ফানা হো যায়েগা, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। তুমি তোমার সৌন্দর্য নিয়ে বড়াই করো, এই সুন্দর চেহারা, এই সুন্দর ত্বক, এই সব কিছু মাটির খোরাক হয়ে যাবে, ঠিক কিনা? कैसे कैसे ताजदारों, कैसे कैसे ताजदारों, रानिया शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত বড় মুকুটধারী বাদশাহ, কত সুন্দর সুন্দর রাজকুমারী, যাদের সৌন্দর্য নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, সিনেমা পর্যন্ত বানানো হয়েছে, আজকে তাদের নাম নিশানা দুনিয়ায় নাই। তোমারও থাকবে না, আমারও থাকবে না, ঠিক কিনা বলেন? সবাই আমরা কবরে চলে যাব, আর ওই কবর হবে আপনার আমার জন্য জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গাড়া, ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, তাহলে আমার সফলতা কোন জায়গায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নাম্বার আয়াতে মূল সফলতার কথা বলেছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। কুমাক্কেলা যারা, বেকুল যারা, নির্বোধ যারা, এরা মনে করে মৃত্যু হলো তো ইখতিতামে জিন্দেগি, আমার জীবন শেষ হয়ে গেল। দর হাকিকত, আসল মূল কথা হলো, আসল কথা হলো মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, বরং মৃত্যু তোমার আসল জীবনের শুরু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, মাউতু কাসেন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, সকল প্রাণীকে মৌতের সুধা পান করতে হবে,
আর সকল মানুষকে কবর জগতে যেতে হবে। যদি কারো মনে এরকম প্রশ্ন আসে, হুজুর হিন্দুদের তো পুড়িয়ে মারা হয়, অনেক মানুষ সমুদ্রে গিয়ে মারা যায়, তাদের কবরের সাথে সম্পর্ক কি? এবার এই দেহের সাথে কবরের কোনো সম্পর্ক নাই। এই দেহ তো পচে গলে যাবে, এটা মাটির খোরাক হয়ে যাবে। আসলে পুরো আযাব গজব সুখ শান্তি সব কিছু রূহের সাথে সম্পর্কিত। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এ ভাই, শুধু তাই নয়, আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এ ভাই, আমাদের আমলনামাগুলো গলায় তাবিজের মতো ঝুলিয়ে রাখা হয়েছে। হাসরের ময়দানে এইভাবে আমার দিকে দেখেন, টান দিয়া ফেরেশতারা কিতাবা ইয়ালকাহু মানশুরা খুললে দেখাই দিবে, দেখ 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 তোর আমলনামা দেখ। মান্দা তো আমলনামা দেখে ফালাইবে, দুশ্চিন্তায় পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পবিত্র কোরআন শরীফের বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ কয়, পর 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 আমলনামা পড়। এবারে বান্দা আমলনামা পড়ে আফসোস করবে, হায় হায় এ কেমন আমলনামা, কোনো কিছুই তো বাদ পড়ে নাই। বান্দা বুঝতে পারবে আমার এই আমলনামা জাহান্নামে যাওয়ার উপায় নাই। এবারে বান্দা কাঁদবে, আফসোস করবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পবিত্র কোরআন শরীফের সূরা কাহফের 59-49 নম্বর আয়াতে আল্লাহ কয়, আমলনামা বান্দা দেখে বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, সুখ্যাতি সূক্ষ্ম কিংবা বড় থেকে বড় কোনো নেক গুনাহ কোনোটাই বাদ পড়ে নাই। বলেন তো সেদিন কাঁদলে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সুতরাং এ ভাই, আজকে এই আপনাদের ইউনিয়নের ওলামায়ে কেরামের উদ্যোগে এমন এক মহতী জলসা, এই জলসাই মাহফিলকে আপনি আপনার জীবনের নাজাতের একটা ওসিলা বানান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি আল্লাহ ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার জীবনে আমি যা করেছি পুরাটা তুওয়াফাউনা দিয়ে দেওয়া হবে উজুরাকুম, তাদের আমলনামা, তাদের কর্ম, তাদের যা কিছু আমরা করেছি সব আল্লাহ তাআলা হাতে দিয়ে দিবে। হ্যাঁ, কথা কন না, সব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সব আমাদেরকে দিবে। এরপরে আল্লাহ তাআলা কয়, এ বান্দা, দুনিয়ার বাসা বাড়ি, বাড়ি গাড়ি, জমি জমা, সম্পদ, মিল ইন্ডাস্ট্রির মধ্যে কোনো সফলতা নয়, তোমার সফলতা কোথায়? আল্লাহ কয়, ফামান যুহযিহা আনিন নার, ওই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং বান্দাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এটাই হলো একজন মুমিনের প্রকৃত সফলতা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, এবারে আসেন আপনাদেরকে বুঝাইয়া দেই যে আমি যে কথাগুলো কোত্থেকে কোথায় নিয়ে আসলাম। আমি খুতবায় তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। ওখানের কথা ছিল, কোনো ব্যক্তি যদি গুনাহ কইরা ফেলায়, পাপ কইরা ফেলায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সে যদি গুনার জন্য ইস্তেগফার করে, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এরপরে যদি বান্দা বলে আমার গুনাহ আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না, ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সে জেনে শুনে ওই গুনাহ আর করে না, আল্লাহ কয় আমি বান্দার গুনাহ খাতা মাফ কইরা দেব। কয় শুধু গুনাহ খাতা মাফ কইরা দিলে তো আমলনামা শূন্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআন শরীফে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। এ ভাই, আল্লাহ ইল্লা মান তাবা, আই ইল্লা মান রাজা মিনাশ শিরকি ওয়াল কুফর, কোন ব্যক্তি যদি খালিস মনে তওবা করে, শিরকি কুফরি নেবাকি সকল গুনার কাজ ছেড়ে দেয়, ওয়া আমানা, ঈমানকে মজবুত করে নেয়, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করে, আল্লাহ কয় বান্দা আমি তোর শুধু গুনাহ মাফ করব না, তোর গুনাহে যত আমলনামায় যত গুনাহ আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর আমলনামার সব
গুনাহগুলারে আমি নেক বানাইয়া দেব। তাহলে আমল নামায় যদি কোনো গুনাহ না থাকে আপনি যাইবেন কই? জোরে বলেন, যাবেন কোথায়? জান্নাতে। ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এটাই হলো একজন মুমিন মুসলমানের প্রকৃত সফল।